উপকূলীয় এলাকা ভোলায় ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়তে শুরু করেছে। মেঘাচ্ছন্ন আকাশ আর গুমোট আবহাওয়ায় আতঙ্কে উপকূলবাসী। সমুদ্র বন্দরগুলোতে দেখানো হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এ নিয়ে আরো জানাতে ভোলার ধনিয়া মেঘনার পাড় থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ঘূর্ণিঝড় মান্থার প্রভাব সেখানে কেমন দেখছেন জানাবেন, এবং জানমালের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা? মুক্তি ঘূর্ণিঝড়ের যেই আসন্ন যে ঘূর্ণিঝড় আসছে তার প্রভাব কিন্তু উপকূল এলাকায় পড়তে শুরু করেছে। বিশেষ করে সকাল থেকে এখন পর্যন্ত আমি ভোলার মেঘনার পরে অবস্থান করছি। আকাশ অনেকাংশেই মেঘাচ্ছন্ন এবং গুমোট আকার ধারণ করা অবস্থা রয়েছে, এবং যেই বাতাসের যেই একটা মৃদু ভাব রয়েছে, তাও নদীর পানিও কিন্তু স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি বলেও কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। এই ঘূর্ণিঝড় যে আসন্ন ঘূর্ণিঝড় রয়েছে তা মোকাবিলার জন্য প্রশাসনের পক্ষ থেকে ৩ ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকে তারা। ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়কালীন, ঘূর্ণিঝড় আগাম এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়, এই ৩ ধরনের প্রস্তুতি এবং এই প্রায় ১৩,০০০ স্বেচ্ছাসেবী কিন্তু প্রস্তুত রয়েছে বলে কিন্তু জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। তবে একটা বিষয় হচ্ছে, যখনই ঘূর্ণিঝড় আসে তখন কিন্তু উপকূল এলাকা ভোলার বিশেষ করে বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ কিন্তু ক্ষয়ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত বেশি হয়ে থাকে। কিন্তু এবছর ঘূর্ণিঝড়ের খবরে কিন্তু বিশেষ করে ভোলার মনপুরার মানুষ কিন্তু বেশি আতঙ্ক রয়েছে, কেননা ভোলার মনপুরায় ৫২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ কাজ চলমান রয়েছে। প্রায় ১,১১৭ কোটি টাকা ব্যয় এই কাজ চলমান অবস্থায় কিন্তু বেড়িবাঁধের অনেকাংশই প্রায় ৭৫ ভাগ অংশই কিন্তু কেটে ফেলা হয়েছে, এবং সুইচ গেট গুলোকে একরকম মেরামত যোগ্য কাজ চলমান রয়েছে। এই কারণে কিন্তু যখনই ঘূর্ণিঝড় আসবে, এই হালকা বাতাস কিংবা জোয়ারের তোড়ে কিন্তু মনপুরার লোকালয়ে পানি প্রবেশ করবে বলেও কিন্তু স্থানীয়রা বলছেন। কিন্তু স্থানীয়রা বলছেন যে এখন পর্যন্ত কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কার্যকরী ভূমিকা না রাখার কারণে তারা আতঙ্কে এবং উৎকণ্ঠা রয়েছেন। এছাড়াও যে বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো রয়েছে, এই চরাঞ্চলের মানুষ কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় বিগত ঝড়গুলোতে। এবছরও এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তারা কিন্তু অনেকটাই উৎকণ্ঠা বিরাজ করছে। তারা বলছেন যে যখনই ঘূর্ণিঝড় হবে তখন কিন্তু, যখন জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং বাঙ্গা সতর্কতা জানা হবে, তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাবেন। তো এই ছিল আমার কাছে ভোলার ধনিয়া থেকে মেঘনা নদীর পাড় থেকে ঘূর্ণিঝড়ের সর্ব তথ্য। মুক্তি।